নমস্কার বন্ধুরা, প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি, কুরকুরে ছাতুর ঝোল। এটা এখন এই বর্ষার সময় খুব পাওয়া যায়। তো এটাকে সবার প্রথমে আমি কুরকুরে ছাতুগুলো খুব ভালো করে, আমি গোটা দেখাতে পারলাম না, এগুলো ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এগুলো মাঝখান থেকে কেটেছি। এরপরে আমি আলু আর ঝিঙা দিয়ে যেহেতু ঝোলটা করব, তাই ছোটো ছোটো আলুগুলোকে কেটে নিয়েছি এবং এই আলুগুলোকেও নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না এই কুরকুরে ছাতু। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপরে আমি এখানে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এটা এমনি নিরামিষও করা যায়, তো আমি পেঁয়াজ রসুন দিয়েই করছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে একটু টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটো কুচিটা দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার কষে নেব। পেঁয়াজ আর টমেটো আরেকটু গলে গেলে এরপরে আমি আদা রসুন আর গোটা জিরে বেটে রেখেছিলাম, সামান্য একটুখানি জিরে, আমি এখানে গোটা জিরে কম বেটেছি, আমি গুঁড়ো জিরে দেবো। তো মশলাটাকে খুব ভালো করে একবার কষে নেব তেলের মধ্যে। মশলাটা কষা হয়ে গেলে যে আমি ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে ঝিঙেটাকে কষে নেব। তো তার মধ্যে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়েছি। নুনটা দিয়ে খুব ভালো করে কষে নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো। ঝিঙে থেকে যেহেতু জল বেরোয়, দেখুন ঢাকনাটা চাপা দেওয়ার ফলে কত জল বেরিয়েছে। এরপরে এখানে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো আর আরেকটু জিরে গুঁড়ো এখানে অ্যাড করব। তারপরে আবার সমস্ত কিছুকে খুব ভালো করে কষে নেব। কষে নিয়ে যে আলু ভাজাটা রেখেছিলাম সেই আলু ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে আলুর সঙ্গে ঝিঙেটাকে খুব ভালো করে কষে নেব। এটাকেও আমি আঁচটা কমিয়ে আরও কিছুক্ষণ কষবো মশলাটার সাথে। তো এখানে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এখানে মশলাটা, আলু আর ঝিঙা মশলাটা সমস্ত কিছু খুব ভালো করে কষা হয়ে গেছে। এরপরে আমি যে ছাতুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আবার সব কিছুকে আরেকবার কষে নেব। খুব ভালো করে কষা হয়ে গেলে এখানে আমি ঝোল যেহেতু করব, এখানে জলটা আমি একটু বেশিই দিলাম। এরপর আমি ঝোলটা বসিয়ে দেবো। তো দেখুন এখানে ঝোলটা আমার রেডি হয়ে গেছে, এরকমই ঝোলটা রেখেছি। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।